আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এক বরকতি মাসের মধ্যে এশার নামাজের পরে এক জিকিরের মাহফিলের মধ্যে কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাওলানা হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চারটা বাক্য সবচেয়ে প্রিয়। আহাবুল কালামি ইলাল্লাহ, আল্লাহর কাছে কয়টা বাক্য প্রিয়? চারটা। এক নাম্বার হলো সুবহানাল্লাহ, কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ হলো আল্লাহু আকবার। এই চারটা বাক্যটি আল্লাহর কাছে অনেক দামি। আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দির জন্য বেহেশতের মধ্যে একটা গাছ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে একটা গাছ লাগানো হয়। কি হয়? গাছ লাগানো হয়। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন ওই গাছের আয়তন, ঠিক আছে, ওই গাছের দূরত্ব, দ্রুতগামী ঘোড়া যদি 5000 বছর দৌড়ায়, এরপরেও এই গাছের আয়তন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। দ্রুতগামী ঘোড়া বলতে বর্তমানে কি ফাদার BMW গাড়ি, এই গাড়িগুলো যদি 5000 বছর দৌড়ায়, এরপরে এই গাছের আয়তন কি করতে পারতো না? শেষ করতে পারতো না। একবার সুবহানাল্লাহ বললে কি হয়? বেহেশতের মধ্যে একটা গাছ লাগানো হয়। আমরা যদি প্রতিদিন সর্বদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি তাসবিহ বলি, তাহলে কি পরিমাণ গাছ আল্লাহ তাআলা লাগাবেন। এই জন্য আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। এই সবগুলো বাক্য দুনিয়ার থাকতে বলতে হবে। কি করতে হবে? দুনিয়ার থাকতে বলতে হবে। এই বাক্যগুলো আল্লাহর কাছে কি সবচাইতে প্রিয়, দামি, প্রিয়। একটা ঘটনা বলি। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর কি ওলি।
এই আল্লাহ ওলি জীবনের শুরুতে কি করতো? মদ পান করতো। কি করতো? মদ পান করতো। তো এইরকম ভাবে একদিন কি করছে? ঘর থেকে বাইরে হয়েছে। ঘর থেকে বাইরে হওয়ার পরে কিছুদিন যখন গেছে, কিছু দূর অতিক্রম করছে। অতিক্রম করার পরে দেখা যায় আল্লাহ তাআলার একটা কালামের শব্দ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটা মাটির মধ্যে পড়ে আছে। এই বিষয় আপনি রহমতুল্লাহ আলাইহি কি করলেন? ওই বিসমিল্লাহটাকে যখন দেখলেন, দেখার সাথে সাথে পানি তারা ধৌত করছে। ধৌত করার পরে চুমা দিছে। চুমা দেওয়ার পরে রোদের মধ্যে শুকাইছে। শুকানোর পরে পবিত্র একটা স্থানের মধ্যে রেখে আবার কি করছে? শরাবের জন্য বাইরে হয়ে গেছে, মদ পান করার জন্য বাইরে হয়ে গেছে। মদ পান করার জন্য যখন বাইরে হয়ে গেছে, মদের দোকানে গেছে, মদের বোতল নিয়েছে। নেওয়ার পরে পাহাড়ের গুহায় চলে গেছে। পাহাড়ের উপরে চলে গেছে। চলে যাওয়ার পরে সেখানে গিয়ে মদ পান করছে। তার সঙ্গ ভঙ্গ করিয়া কি করছে? মদ পান করছে। মদ পান করার পরে মদ খেয়ে কি হয়েছে? মাতাল হয়ে গেছে। মদ খাই মানুষ কি হয়? মাতাল হয় না? হুশ জ্ঞান কি করে? আদায় হয়। এইভাবে যখন মদ খাওয়ার পরে হুশ জ্ঞান হারিয়ে ফেলছে, হারিয়ে ফেলার পরে পাহাড়ের মধ্যে পড়ে গেছে, পাহাড়ের চিপায় পড়ে গেছে। পাহাড়ের চিপায় পড়ে থাকার পরে তখনকার আল্লাহর ওলি, তখনকার জমানার যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, কি নাম বললাম? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা কি করলেন? গায়বী আওয়াজ দিলেন। কি আওয়াজ? গায়বী আওয়াজ। হে হাসান বসরি, তুমি কি করো? পাহাড়ের মধ্যে আমার এক বান্দা আছে, ওই বান্দাকে কি করো? আমার দরবারে নিয়ে আসো। আমার দরবারে কি করো? আনিয়া উপস্থিত করো। এই দিক দিয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? মদের দোকানে নিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিশর হাফিকে দেখছো? দোকানদারের মালিক বলতেছে, হুজুর আপনি তো হলেন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আপনি হলেন যুগ শ্রেষ্ঠ আল্লাহর বুজুর্গ, আপনি এই মদের দোকানে কেন আসছেন? এখানে তো মানুষ কি করে? মদ খায়, গান বাজনা হয়, এখানে অশ্লীল কাজ হয়, আপনি এখানে কেন আসছেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ভাই, আমি এমনিতে আসি নাই, আমি এমনি আসি নাই। আমাকে কি করছেন? আল্লাহ তাআলা পাঠাইছেন বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির খোঁজ নেওয়ার জন্য। তোমরা কি বলতে পারো বিশর হাফি কোথায় আছে? দোকানদারের মালিক বলতেছে, বলে হুজুর সে আমার দোকান থেকে মদ নিয়ে পাহাড়ের মধ্যে গেছে। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে সেখানে গিয়ে কি করছে? মদ পান করছে। মদ পান করার পরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে অবস্থিত হয়েছে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে ওঠার পরে দেখা যায় বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি কি করছে? মাতাল অবস্থা পড়ে গেছে। তাকে গিয়ে কি করলেন? ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করার পরে আইনে কি করলেন? ভালো করে গোসল করাইলেন। গোসল করানোর পরে কি করলেন? নামাজ পড়াইলেন। কি করলেন? নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন কি? ইয়া বাশারু রাফা'তা ইসমি ফারামানাকা তাইয়্যাবতা ইসমি ওয়া তিবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বাশার, তুমি কি করছো? আমার নামকে সম্মানিত করছো, আমার নামের কি করছো? মর্যাদা দিছো। আমার নামের মর্যাদা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম? তোমাকেও মর্যাদা দিলাম। তোমার ভিতরে যে গুনাহ ছিল, তোমার ভিতরে যে অশ্লীল কাজ ছিল, তোমার ভিতরে যে মদ খাইতে খাইতে তুমি ভিতরটাকে আংরা করে ফেলছো, মানে গুনাহ করতে করতে তুমি আংরা করে ফেলছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামকে সম্মান দেওয়ার কারণে,
আমার নামকে ইজ্জত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে যে ময়লা আছে ওই ময়লা আবর্জনা করে দূর করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়াতিবনাক, আমি তোমার অন্তরে ময়লা শুধু দূর করতে তা নয়, আমি কি করলাম? তোমার নামটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলির কাতার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন কাতার মধ্যে? ওলির কাতার মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। কোন নামটি ইজ্জত করার কারণে? বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে ইজ্জত করার কারণে। আপনি আমিও যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যদি জপি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে ইজ্জত করবেন না? করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কি করবেন? ইজ্জত করবেন। ওই বিশর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি যেরকম ভাবে ইজ্জত দিয়েছেন, ওলির কাতার মধ্যে নাম লিখছে, এইভাবে আপনি আমিও যদি কি করি? আল্লাহর নামকে, আল্লাহর নাম নেই, আল্লাহর জিকির আজকার করি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে আমাকে ওলি বানায় দিবেন। আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে ওলি হওয়ার জন্য তোমার বাড়িঘর ছাড়তে হবে, ওলি হওয়ার জন্য তোমার ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে, ওলি হওয়ার জন্য তোমার খেতে খাবারের কাজ ছাড়তে হবে। এই কথা আল্লাহ তাআলা বলে নাই, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। ঘরের ভিতরে থাকিয়া, বাড়িতে থাকিয়া কি হওয়া যায়? আল্লাহ ওলি হওয়া যায়। আর আমরা করি কি? একটু উজর যদি হয়, একটু শরীরের মধ্যে যদি অসুখ হয়, একটু যদি অসুখ হয়, আমরা আমাদের দাঁত ধরি না। অথচ আমরা কি করতে? ক্ষেতের মধ্যে কাজ করতে পারি। অথচ আমরা কি করতে পারি? টাকা চাইতে পারি। অথচ আমরা মেশিন দিয়ে চাইতে পারি, নিজের দরকারে সব কিছু করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার গোলামি করতে আমরা কি পারি না। তুমি উজর দিতেছ কি? মানে আমার শরীরের মধ্যে অসুখ, আমার শরীর অসুস্থ। ও ভাই, তুমি তাকাও, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত রোগ ছিল। কত বছর? 18 বছর ছিল রোগ। তুমি আল্লাহ তাআলার কাছে বলবা, আল্লাহ আমার শরীর অসুস্থ, আমার শরীর দুর্বল, আমার হাঁটু ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার গাড়ির সমস্যা, আমার মাথায় সমস্যা, কি আমার হাতের সমস্যা, এইগুলো তুমি বলবা। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসরের মাঠে বলবে, হে বান্দা, তুই তাকা, হযরত আইয়ুবের দিকে তাকা। আইয়ুব আলাইহিস সালাম কে আমি আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত রোগ দিয়েছিলাম। কত বছর? 18 বছর পর্যন্ত রোগ ছিল। 18 বছর রোগ থাকার পরেও একদিন কি করছেন? আমি আল্লাহকে ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহকে কি করে নাই? ভুলে নাই। আর আমরা করে কি? শরীরের মধ্যে যদি একটু ব্যথা হয়, শরীরের মধ্যে যদি একটু পুরা হয়, শরীরের মধ্যে যদি একটু কোমরের মধ্যে ব্যথা থাকে, হাঁটুর মধ্যে ব্যথা থাকে, মাথায় ব্যথা থাকে, চোখে ব্যথা থাকে, মাথায় যদি ব্যথা থাকে, আমরা কি করতে রাজি না? নামাজ পড়তে রাজি না। ভালো না। অথচ আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত রোগ দিয়েছিল। 18 বছর পর্যন্ত রোগ দেওয়ার পরে যখন শরীর পচতেছে আর পোকামাকড়ে গাইতেছে, পোকামাকড়ে খাওয়ার পরে যখন শরীর সারা শরীর পচে গেছে, পচে যাওয়ার পরে যখন জিহ্বার মধ্যে ধরছে, পচন ধরছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার সারা শরীর তুমি পচাইয়া দিছো, আমার হাত পচাইয়া দিছো, আমার পা পচাইয়া দিছো, আমার মাজা কথা পচাইয়া দিছো। কোনোদিন তোমার কাছে অভিযোগ করি নাই। আজকে আমার অভিযোগ হলো, আমাকে যে তুমি জবান দিছো, ওই জবানটাকে যদি আমাকে পচাইয়া দাও, তাহলে আমি তোমাকে কি দিয়ে ডাকবো? আমি তো তোমার নাম নিতে পারবো না, আমি তো তোমার নাম নিলে কষ্ট হবে। কাজেই তুমি কি করো না, আমার জবানটাকে পচাইয়া না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আইয়ুব, যাও যাও, তোমার কথা কি করবো না, আমি মঞ্জুর করলাম। আমি কি করবো না, তোমার মুখের ভিতরে ভালো করে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? এই কথা যখন বলছে আইয়ুব আলাইহিস সালাম, বলার পরে কি করছে? রূপ ভালো করে দিয়েছে। আমাদের শরীরে আমাদের রোগ কয়দিন থাকে? মাত্র 3 দিন অথবা 1 দিন।
অথবা এক সপ্তাহ বেশিতে বেশি 1 মাস। আর আইয়ুব আলাইহিস সালামের কতদিন ছিল? 18 বছর। যখন জিহ্বার মধ্যে পছন্দ করছে, জিহ্বার মধ্যে পোকা ধরতে পুরা হয়েছে, তখন তো নাম নিতে, মালিকের নাম নিতে কষ্ট হয়। তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার ই করে না, জিহ্বাটা ফসাইও না, আমার জবানটাকে ফসাইও না, শরীরে আর বাড়াই দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে? আইয়ুব আলাইহিস সালামের রূহ তুলে দিয়েছে। আপনি আমি তো আইয়ুব আলাইহিস সালামের মতো না। আপনার তো শুনে শুধু হাতের মধ্যে ব্যথা, আপনার তো শুধু মাথায় ব্যথা। আরে ভাই, আপনি যদি মাথায় ব্যথা নিয়ে, হাতের ব্যথা নিয়ে নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারেন? মুহূর্তের ভিতরে রূপ ভালো করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। পারেন না? হ্যাঁ, রূপ দেওয়ার মালিক কে? আল্লাহ। আর কে? আল্লাহ। শিফা দেওয়ার মালিক কে? আল্লাহ। সবকিছু মালিক আল্লাহ। ডাক্তারে তোমাকে না করতে পারে, মানে আমি কি করতে পারবো না, তোমার চিকিৎসা করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে চিকিৎসা আছে। যাদের ক্যান্সার হয়, দুনিয়ার কোন ডাক্তারে ভালো করতে পারে না, দুনিয়ার ডাক্তারে ভালো করতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলেন কি, হে বান্দা, আমার ক্যান্সার হইছে, তোর যক্কা হইছে, তোর টিবি রোগ হইছে, তোর কি হইছে, শরীরে মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা,